পছন্দের ইমাম না রাখায় জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে প্রতিবাদ। বাংলাদেশের জন্য এটা অবশ্যই একটা অপরাধ। জাতীয় পতাকা অবমাননা বা পতাকার খুঁটিতে জুতা বেঁধে যেখানে পতাকা ঝোলানো হয় সেখানে জুতা ঝোলানো হয়েছে। পতাকা অবমাননা হয়, কিন্তু এই জায়গায় কি ধরনের অপরাধ হয়েছে খবরটি পড়লে আমরা বুঝতে পারবো। তবে বিশ্বের কিছু কিছু দেশে যেখানে কিন্তু পতাকা অবমাননার অপরাধ ধরা হয় না, কি কাজ করলে, যেমন বিশেষ করে বিশ্বের ধনী দেশ আমেরিকা, শক্তিশালী একটা দেশ, সেই দেশের পতাকা দিয়ে কিন্তু অনেকেই জানেন কিনা যে আন্ডারওয়্যার এবং শরীরের আরও ছোট ছোট জামা কাপড় যেগুলো বানানো হয়, এবং সেই জামা কাপড় পরে, ছোট শর্ট জামা কাপড় পরে কিন্তু বিচে অনেকেই ঘুরে বেড়ান। তাতে কিন্তু সে দেশের পতাকার অবমাননা হয় না বা কোনো ধরনের কোথাও দেখিও নাই। এই খবরটা পড়েই বিস্তারিত পড়ব। তবে ইমাম পছন্দ হয় না কিভাবে? যদিও মুসলিম ভেদাভেদ অনেক কিছু আছে ভিতরে, ইসলামের ভিতরে বর্তমান এই যে আজকেও দেখলাম যে ইসলামের একটা পক্ষকে ধরাও পাকড়াও করেছে, যদিও তারা নিষিদ্ধ। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় মসজিদে পছন্দের ইমামকে না রাখায় জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে প্রতিবাদ করেছেন সম্প্রতি অব্যাহতি পাওয়া ইমাম ফারুক বিল্লার অনুসারীরা। শুক্রবার 7 মার্চ জুমার নামাজের পর কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার 25 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক ভাইরাল হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের খুতবার আগের মসজিদের মিম্বরে মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেন কলেজ এলাকার স্থানীয় গণ্যমান্য লোকজন। পূর্ব পরিস্থিতি যাতে আর না হয় আহ্বান করে তোলা তারা বলেন। ভিক্টোরিয়া একটি স্বনামধন্য কলেজ। স্থানীয়দের সঙ্গে ভিক্টোরিয়া কলেজের শিক্ষক শিক্ষার্থীদের বিরোধ কখনো কাম্য নয়। কলেজ মসজিদের অব্যাহতি পাওয়া ইমাম মারুফ বিল্লাকে সম্মানে বিদায় করার পাশাপাশি বর্তমান ইমামকে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দিতে হবে। ব্যাপক প্রচারণার মাধ্যমে এমন একজনকে নিয়োগ দিতে হবে যাকে কলেজ ও মসজিদ এলাকার কেউ না চেনে। এ বিষয়ে আমরা ভিক্টোরিয়া কলেজ প্রশাসনের সঙ্গে কথা বলবো। এই কথা মানেনি অব্যাহতি পাওয়া ইমাম মারুফ বিল্লার অনুসারীদের এক অংশ। খুতবা চলাকালে তারা বের হয়ে যান মসজিদ থেকে। নামাজ শেষ হতেই কলেজের প্রশাসনিক ভবনের সামনে থাকা জাতীয় পতাকার 3টি স্ট্যান্ডের মধ্যে মাঝের স্ট্যান্ডে বিভিন্ন অশ্লীল স্লোগান দিয়ে জুতা ঝুলিয়ে দেয় 8 থেকে 10 জন যুবকের একটি দল। এ বিষয়ে কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী সাইদ আহমেদ বলেন, এ কেমন কাজ? ইমাম গেলে ইমাম আসবে, দোষ করলে মানুষ করছে, জাতীয় পতাকার অবমাননা করলো কেন? কলেজ প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা। এ ঘটনার অভিযুক্ত ইমাম মারুফ বিল্লাহ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। কলেজ প্রশাসন আমাকে অব্যাহতি দিয়েছে, আমি কলেজ থেকে চলে এসেছি। এখন কি ঘটনা ঘটছে এ বিষয়ে আমি কিছুই জানি না।